এবার আসুন আমাদের প্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। প্যানেলের সব কিছু ডিফল্ট অবস্থায় যদি আপনি না পান, তাহলে এখান থেকে আপনি জাস্ট এসেনশিয়াল সিলেক্ট করে আপনি আপনার ডিফল্ট সেটআপটি এখানে নিয়ে আসতে পারেন। ডিফল্ট সেটআপ যখন থাকবে, তখন এখানে আইকন দেখে আপনার বুঝতে হবে এটি আমাদের আর্টবোর্ডের আইকন, এটি আমাদের লেয়ারের আইকন, এটি আমাদের জাস্ট এখানে ক্লিক করার পর দেখবেন একটি পপ আপ এবং অ্যাপিয়ারেন্স খুব চমৎকার একটি অপশন, এবং এটিকে চমৎকার একটি যেটিকে বলে যে আমাদের অ্যাপিয়ারেন্স দিয়ে আমরা সব ধরনের গ্রাফিক্সের বিভিন্ন স্ট্রোক কালার, ফিল কালারের উপরে ইফেক্ট দিয়ে থাকি, সব কিছু মেনটেন করে অ্যাপিয়ারেন্সের মাধ্যমে। এবং অ্যাপিয়ারেন্সের পাশাপাশি আমাদের এখানে যেমন ট্রান্সপাইসি অনেক গুরুত্বপূর্ণ, যেমন ব্লান্ডিং মোড, এবং এখানে রয়েছে অপাসিটি ভ্যালু। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট, এখানে দেখতে পাচ্ছি স্ট্রোক, এবং স্ট্রোকের এখানে শো অপশন নামে আরেকটি পপ আপ আপনি দেখতে পাবেন। প্রত্যেকটি প্যানেলের কিন্তু ডান পাশে একটি অপশন দেখতে পাবেন, হাইড অপশন অথবা শো অপশন। যদি আপনার মনে হয় যে পুরোপুরি অপশন আপনি পাচ্ছেন না, তখন শো অপশন বাটনে ক্লিক করবেন, তাহলে অবশ্যই অতিরিক্ত অপশনগুলো এখান থেকে পাবেন। এটি একটি ট্রিক্স। অ্যাডোবি ইলাস্ট্রেটর যথেষ্ট বড় একটি অ্যাপ্লিকেশন, সবসময় চিন্তা করবেন কিছু না কিছু হয়তো লেফট থাকতে পারে। তো যাই হোক, ট্রান্সপাইসি, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রোক, এটা আমাদের স্যাম্বল বলতে আমরা আগে বলেছিলাম যে বিভিন্ন টাইপের স্যাম্বল রয়েছে, এবং স্যাম্বল বলতে আমরা এখানে যদি এখান থেকে পপ আপে যাই, তো এখানে ওপেন লাইব্রেরিতে যাইতে পারি, অথবা হেল্প উইন্ডো থেকে এখান থেকে আমরা স্যাম্বল লাইব্রেরিতে যাইতে পারি। এবং সবসময় আপনি আপনার স্যাম্বলকে জাস্ট নতুন একটি প্যানেলের মাধ্যমে ওপেন করতে পারবেন যখন আপনি লাইব্রেরি থেকে ওপেন করবেন। ব্রাশ, বিভিন্ন ধরনের ব্রাশ রয়েছে। যদি আপনি এখান থেকে নর্মালি ব্রাশ করেন, তাহলে দেখতে পাবেন যে জাস্ট ডিফল্ট একটি ব্রাশে পেইন্ট হবে। যখন আপনি এখান থেকে একটি ব্রাশ স্ট্রোক সিলেক্ট করবেন, বা ব্রাশ আপনি সিলেক্ট করার পর দেখবেন যে সেম আপনার ব্রাশের যে প্রিসেটটি রয়েছে, এই প্রিসেট অনুপাতে আপনি এখানে পেইন্ট করতে পারেন। এবং এটি আমাদের এখনের বিষয় না, জাস্ট আমরা একবার রিভিউ করে নিই। এরপর আমাদের এখানে কালারের জন্য আমরা দেখতে পাচ্ছি কালার গাইড, কোলার। এর উপরে রয়েছে আমাদের কালার গাইড এবং কালার, জাস্ট এই তিনটি আমাদের এখানে অ্যালাইন করা রয়েছে। এর পাশাপাশি আমরা আরও অনেকগুলা পেতে পারি, যেমন উইন্ডোতে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন। তো অ্যাকশন কি, অ্যাডোব ফটোশপে যেমন অ্যাকশন রয়েছে, সেম একই রকম আপনি যে কোনো একটি জিনিসকে রেকর্ড করার পর প্লে করলে ঠিক একই জিনিস এখানে আপনি রিপিট করতে পারবেন। সেটি হচ্ছে আপনার অ্যাকশন প্যানেলের কাজ। এর পাশে রয়েছে আমাদের লিঙ্ক। যদি আপনি এটিকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন, তখন একটি আইকন পাবেন। অ্যাকশনকেও ড্র্যাগ করে নিয়ে আসলে একটি আইকন পাবেন। বেসিক্যালি এটি প্লে একটি আইকন। উইন্ডোতে গিয়ে আমরা আরও দেখতে পারি অ্যাপিয়ারেন্স অলরেডি রয়েছে, আর্টবোর্ড রয়েছে। যেহেতু এগুলো রয়েছে আমাদের এখানে, আমরা যদি একবার এটিকে এক্সপ্যান্ড করি, তাহলে দেখতে পাবো যে কতগুলা প্যানেল আমাদের এখানে রয়েছে। এখানে ক্লিক করলে আপনি একটি প্যানেলকে এক্সপ্যান্ড করে করে তার অপশনকে দেখতে পারেন। একই সাথে আমাদের স্পেসের কারণে আমরা দেখতে পারছি না। তো যদি আইকন অবস্থায় থাকে, তাও কিন্তু কাজ করা সম্ভব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে তেমন কোনো সমস্যা হয় না। এর বাইরে আমাদের আরও অনেক রয়েছে, বিশেষ করে কালার গাইডগুলো রয়েছে, কুলার এবং ইমেজ ট্রেস। আপনি ইমেজ ট্রেস নিয়ে পরবর্তীতে জানতে পারবেন, এখন না। এরপরে রয়েছে ম্যাজিক ওয়ান্ডেড, আগেই দেখিয়েছি কিভাবে কাজ করে ম্যাজিক ওয়ান্ডেড, খুবই মজার একটি প্যানেল। এরপর প্যাথফাইন্ডার, আরও অ্যাডভান্স এবং খুবই পাওয়ারফুল একটি প্যানেল বা অপশন, টুল যাই বলেন অ্যাডোব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। টাইপ, ট্রান্সপাইসি, সিম্বল এবং এসভিজি, আমি এটি যদিও তেমন একটা ব্যবহার করি না, তারপরও জাস্ট এখানে ওপেন করলাম দেখানোর জন্য। সব অপশন যে সব যদি আপনি একটি করে শেষ করতে চান, সেটা সম্ভব, তবে অনেক সময়ের ব্যাপার। এখানে প্যাটার্ন অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্যাটার্ন মেক করার জন্য বেশ কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্যাটার্ন কাস্টমভাবে মেক করা সম্ভব। এছাড়া আপনি ইচ্ছা করলে এখান থেকে আরও, যেমন নেগেভিটর আমরা আগেই দেখেছি, ম্যাজিক ওয়ান্ডেড, লিঙ্ক। তো এই যে প্যানেলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে প্যানেলগুলো আপনার বেশি দরকার হয়, সেই প্যানেলগুলো আপনি এখানে জাস্ট ওপেন রাখবেন এবং আপনি আপনার ইচ্ছা মতো নতুন একটি ওয়ার্ক স্পেস তৈরি করতে পারেন। ধন্যবাদ।